আজ মঙ্গলবার ঈদের ছুটির শেষ দিন পুঁজিবাজারে যে টানা 14 তারিখ থেকে বন্ধ রয়েছে। আজ মঙ্গলবারই শেষ দিন। আগামীকাল বুধবার থেকে কিন্তু যথারীতি পুঁজিবাজারে লেনদেন শুরু হবে। তার আগে আমরা শেয়ার বিজনেস 24.com-এর পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে একটি প্রতিবেদন তুলে ধরছি। মন্দা বাজারের ধাক্কা ডিএসির শীর্ষ 10 কোম্পানিতেও, অর্থাৎ পুঁজিবাজারের 38% বাজার মূলধন ডিএসির কিন্তু এই 10 কোম্পানির দখলে। সাম্প্রতিক সময়ে যে পুঁজিবাজারে এক ধরনের মন্দা চলছে, সেই মন্দায় যে 10 কোম্পানিতেও বড় ধরনের ধাক্কা লেগেছে সেইটি রিপোর্ট। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন গত 13 জুন লেনদেন শেষে দাঁড়িয়েছে 6,33,594 কোটি টাকায়। এর মধ্যে সরকারি ট্রেজারি বন্ডের অংশ 2,97,845 কোটি টাকা। আর পুঁজিবাজারের তালিকাভুক্ত সিকিউরিটিসগুলোর বাজার মূলধন 3,35,748 কোটি টাকা। বর্তমানে এই বাজার মূলধনের 38% বেশি দখলে রয়েছে শীর্ষস্থানীয় 10 কোম্পানির দখলে। তবে 5 মাস আগে ফ্লোর প্রাইস প্রত্যাহারের দিন এই কোম্পানিগুলোর দখলে ছিল 41%-এরও বেশি বাজার মূলধন। অর্থাৎ টোটাল বাজারের যদি 41% বাজার মূলধনে এই 10 কোম্পানির দখলে থাকে, তাহলে কত বড় ধরনের প্রভাব ফেলে এই কোম্পানিগুলো পুঁজিবাজারে, তার বলার অপেক্ষা রাখে না। জানা যায়, গত 13 জুন শেষে পুঁজিবাজারের শীর্ষ 10 কোম্পানির বাজার মূলধন দাঁড়িয়েছে 1,28,799 কোটি টাকা শতকরা হিসেবে, যা বর্তমানে তালিকাভুক্ত সিকিউরিটিসগুলোর মোট বাজার মূলধনের 38.16%। তবে সর্বশেষ বেশিরভাগ কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহারের আগে, অর্থাৎ গত 18 জানুয়ারি শীর্ষ 10 কোম্পানির বাজার মূলধন ছিল 1,87,800 কোটি টাকা, যা মোট ইকুইটি শেয়ারের বাজার মূলধনের 41.25%। এই হিসেবে টাকার পরিমাণের মাত্র 5 মাসের ব্যবধানে পুঁজিবাজারের শীর্ষ 10 কোম্পানির বাজার মূলধন কমেছে 59,000 কোটি টাকা বা 31.42%। আর আলোচ্য সময়ের ব্যবধানে মোট ইকুইটি শেয়ারের বাজার মূলধনে শীর্ষ 10 কোম্পানির অবদান কমেছে 3.9%। বাজার সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সময়ে বড় ও মৌলভিত্তির শেয়ারগুলোতে বাজার মূলধন তুলনামূলকভাবে বেশি পতন হয়েছে। দীর্ঘদিন ধরে এসব শেয়ার ফ্লোর প্রাইসে আটকে ছিল, এমনকি প্রচুর বিক্রেতা থাকলেও এক পর্যায়ে ক্রেতাশূন্য হয়ে পড়ে এসব শেয়ারের দর। এমন পরিস্থিতির মধ্যে শীর্ষ কোম্পানিগুলোর ফ্লোর প্রাইস প্রত্যাহারের অধীর আগ্রহী ছিল বিক্রেতারা। অবশেষে ফ্লোর প্রাইস প্রত্যাহারের হওয়ার শীর্ষস্থানীয় কোম্পানিগুলোতে অতিরিক্ত বিক্রির চাপে প্রতিনিয়ত দরপতন হয়। এতে ওইসব কোম্পানির বাজার মূলধন বড় ধরনের ধাক্কার সম্মুখীন হয়। গত বছরের মতোই চলতি বছরের প্রথম কার্যদিবসে দরপতনের মধ্য দিয়ে যাত্রা শুরু হয়েছিল দেশের পুঁজিবাজারের। যদিও 2022 সালের শুরুতে বেশ আশা জাগিয়েছিল দেশের পুঁজিবাজারের পারফরম্যান্স, তবে ওই বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেন রাশিয়ার আক্রমণের পর থেকে উত্তপ্ত বৈশ্বিক পরিস্থিতি আঁচ লাগে দেশের পুঁজিবাজারেও। পুরো 2023 সাল জুড়ে ছিল হতাশাজনক পারফরম্যান্স। এ সময় পুঁজিবাজারের সূচকের ওঠানামা সীমাবদ্ধ ছিল 200 পয়েন্টে এবং আগের বছরের তুলনায় দৈনিক গড় লেনদেন কমেছে প্রায় 40%। এর মধ্যে ফ্লোর প্রাইস শেয়ার দরের নিম্নসীমা আরও ফলে বাজারে থাকা শেয়ারের বড় একটি অংশই লেনদেন হয়নি এবং এতে তারল্য প্রবাহ কমে যায়। এ সময় ফ্লোর প্রাইসে আটকে থাকা কোম্পানিগুলোর বাজার মূলধন ছিল মোট বাজার মূলধনের ডেট সিকিউরিটিস বাদে প্রায় 60%। এবছরের জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পর দেশের পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে এমন প্রত্যাশা ছিল সংশ্লিষ্টদের। যে প্রত্যাশার উপর ভর করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ফ্লোর প্রাইস প্রত্যাহার করে নেয়, এতে বড় দরপতনের শঙ্কা থাকলেও শুরু ধাক্কা সামনে দিয়ে বাজার ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছিল। যদিও সেটি খুব বেশি দিন স্থায়ী হয়নি। ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকেই নিম্নমুখী হতে শুরু করে পুঁজিবাজার, যার প্রভাব এখনও বিদ্যমান। এতে অধিকাংশ দিনগুলোতেই বাজার মূলধন কমেছে। এই বিষয়ে বিএসইসির কমিশনার ডক্টর এটিএম তারিকুজ্জামান গণমাধ্যমকে বলেন, বাজার মূলধন সিকিউরিটিজের মূল্য
ও লেনদেনের উপর নির্ভর করে। বেশ কিছু সময় ধরে পুঁজিবাজারে শেয়ারের দাম ও লেনদেন কমেছে, ফলে বাজার মূলধনও কমে গেছে। ফ্লোর প্রাইসের কারণেও বাজার মূলধন কমেছে। তবে এখন যেহেতু ফ্লোর প্রাইস আর নেই, তাই ধীরে ধীরে বাজার মূলধন বাড়বে বলে আশা করছেন এই কমিশনার। সম্প্রতি প্রধানমন্ত্রী সরকারি কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্তির জন্য নির্দেশ দিয়েছেন। আমরা তার এই যুগান্তকারী সিদ্ধান্ত বাস্তবায়নের সচেষ্ট থাকব। এসব কোম্পানি পুঁজিবাজারে এলে বাজার মূলধন অনেক বেড়ে যাবে। শীর্ষ 10 কোম্পানির কার কত বাজার মূলধন কমলো সেটা যদি আমরা চোখ বুলাই, গ্রামীণফোন দেশের পুঁজিবাজার বাজার মূলধন বিবেচনায় বর্তমানে শীর্ষে অবস্থান করছে। গ্রামীণফোন বহুজাতিক কোম্পানিটির বাজার মূলধন রয়েছে 30,260 কোটি টাকা। ডিএসসির মোট বাজার মূলধনের 8.97%। চলতি বছরের 18 ফেব্রুয়ারি কোম্পানিটির বাজার মূলধন ছিল 38,700 কোটি টাকা। তখন ডিএসসির মোট বাজার মূলধনের 8.50% ছিল এই কোম্পানির দখলে। তারপর রয়েছে স্কয়ার ফার্মা। ডিএসসির মোট বাজার মূলধনের 5.25% দখল নিয়ে বর্তমানে দ্বিতীয় অবস্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। তার এই জুন শেষে এই কোম্পানির বাজার মূলধন দাঁড়িয়েছে 17,729 কোটি টাকার। চলতি বছরের 18 জানুয়ারি শেষে যাচ্ছিল 18,793 কোটি টাকা। তখন ডিএসসির মোট বাজার মূলধনে কোম্পানিটির অবদান ছিল 4.13%। তারপর আছে বিএটিবিসি। তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে এই ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের বাজার মূলধন বর্তমানে দাঁড়িয়েছে 17,264 কোটি টাকা। ডিএসসির মোট বাজার মূলধনের যার অবদান 5.11%। গত 18 জানুয়ারি শেষে কোম্পানিটির বাজার মূলধন ছিল 28,010 কোটি টাকায়। তখন ডিএসসির বাজার মূলধনে কোম্পানিটির অবদান ছিল 6.15%। ওয়ালটন গত 13 জুন শেষে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের পিএলসির বাজার মূলধন দাঁড়িয়েছে 13,520 কোটি টাকায়। ডিএসসির বাজার মূলধনের কোম্পানিটির অবদান 4.1%। গত 18 জানুয়ারি ছিল 31,738 কোটি টাকা। তারপর রবি বাজার মূলধন বিবেচনা পঞ্চম অবস্থানে রয়েছে রবি এয়ারটেল লিমিটেড। গত 13 জুন শেষে কোম্পানিটির বাজার মূলধন ছিল 10,738 কোটি টাকায়। বছর 18 জানুয়ারি ছিল 15,714 কোটি টাকা। তার বেক্সিমকো লিমিটেড রয়েছে ষষ্ঠ অবস্থানে। শীর্ষ 10 কোম্পানির মধ্যে শুধুমাত্র বেক্সিমকো এখনও ফ্লোর প্রাইসের আটকে আছে, তাই এর বাজার মূলধন 1 বছরের বেশি সময় ধরে স্থির রয়েছে। বর্তমানে কোম্পানিটির বাজার মূলধন রয়েছে 10,357 কোটি টাকা। চলতি বছর 18 জানুয়ারি কোম্পানিটির একই পরিমাণ বাজার মূলধন ছিল, তালিকায় ছিল। তারপর রয়েছে বার্জার। এই প্রতিষ্ঠানটির বাজার মূলধন রয়েছে 8,023 কোটি টাকা। গত 18 জানুয়ারি ছিল অবশ্য 8,669 কোটি টাকা। তারপর রেনেটার বাজার মূলধন 13 জুন পর্যন্ত 7,088 কোটি টাকা, আর 18 জানুয়ারি ছিল 13,969 কোটি টাকা। এরপর ইউনাইটেড পাওয়ার 0.6% দখল নিয়ে তালিকার নবম স্থানে রয়েছে ইউনাইটেড পাওয়ার লিমিটেড। বর্তমানে কোম্পানিটির বাজার মূলধন রয়েছে 6,968 কোটি টাকা। গত 18 জানুয়ারি শেষে মূলধন ছিল 13,548 কোটি টাকা। তারপর আছে লাফার্স হোলসিম। বাজার মূলধনের শীর্ষ 10 কোম্পানির সবচেয়ে নিচে রয়েছে লাফার্স হোলসিম বাংলাদেশ লিমিটেড। গত 13 জুন শেষে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে 6,852 কোটি টাকা, যা ডিএসসির মোট বাজার মূলধনের 2.03%। গত 18 জানুয়ারি 8,304 কোটি টাকা মূলধন নিয়ে ডিএসসির মোট বাজার মূলধনের কোম্পানিটির অবদান ছিল 1.82%। এই রিপোর্টটি দেখে আপনারা মোট আইডিয়া নিতে পারবেন যে কার বাজার মূলধন কত। সুতরাং এই কোম্পানিগুলোই কিন্তু বাজারে মূলত এই কোম্পানিগুলোর উত্থান পতন যত বেশি হয় বাজারে কিন্তু তত ধরনের উত্থান পতন হয়। সুতরাং যে মূল চালিকা শক্তি কিন্তু বাজারে এই কোম্পানিগুলো ফান্ডামেন্টালি দিক দিয়েও এই কোম্পানিগুলো খুব শক্ত অবস্থানে রয়েছে, এবং পুঁজিবাজারে যে বর্তমান নেতিবাচক প্রভাব এই ভালো কোম্পানিগুলোর উপর পড়েছে। এই রিপোর্টটি দেখে আপনারা একটা ধারণা নিতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমাদের সাথে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং উৎসাহিত করবেন। নেতিবাচক মন্তব্য না করলে আমরা আরও বেশি উৎসাহিত হব। সবাইকে ধন্যবাদ।